তোলাবাজি ২১-এর ভোট পরবর্তী হিংসায় গ্রেফতার করা হলো নিত্যানন্দ অধিকারীকে। গ্রেফতার পাণ্ডবেশ্বরের তৃণমূল নেতা নিত্যানন্দ অধিকারী। ধৃতকে পাণ্ডবেশ্বর থানা থেকে বের করার সময় উত্তেজনা। তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম বিজেপি কর্মীদের। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ, দিকে দিকে ডিম থেরাপির নজির সামনে আসছে। এবার একেবারে পাণ্ডবেশ্বরে তৃণমূল নেতা নিত্যানন্দ অধিকারীকেও থানা থেকে বের করার সময় রীতিমতো উত্তেজনা তৈরি হয় এবং তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম ছোড়ে বিজেপি কর্মীরা। একেবারেই সানন্দা, দেখো এই নিত্যানন্দ অধিকারী যার বিরুদ্ধে 2021-এর নির্বাচনের পরবর্তীতে হিংসার অভিযোগ উঠেছিল এবং বিরোধী দল তথা বিজেপির বিরুদ্ধে বিজেপির যারা কর্মী সমর্থক তাদের অত্যাচার করেছেন, পাশাপাশি এলাকায় তোলাবাজির অভিযোগ, এবং এই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। এবং আজকে যখন তাকে পাণ্ডবেশ্বর থানা থেকে দুর্গাপুর আদালতে নিয়ে যাচ্ছিল পুলিশ, সেই সময় দেখা যায় যে যখন সেই প্রিজন ভ্যানে যখন তাকে ওঠানো হচ্ছে তার আগে প্রচুর পরিমাণের ডিম নিয়ে হাজির ছিল বিজেপি কর্মী সমর্থকেরা, সাধারণ মানুষ। এবং এই যে ব্যক্তি অর্থাৎ নিত্যানন্দ অধিকারী, তাকে লক্ষ্য করে তারা সেই ডিম ছুটতে থাকে। হিমশিম খেয়ে যায় পুলিশ এক প্রকার, এবং দেখা যায় যে প্রিজন ভ্যানে উঠে নিজেই দরজা লক করে দিচ্ছেন এই নিত্যানন্দ অধিকারী। এবং সকলেই এই যে দৃশ্য, এটা সেখানে যারা এলাকার মানুষজন ছিলেন তারা এক প্রকার অনুভব করছিলেন যে এক সময়ে তিনি অত্যাচারী ছিলেন, তোলাবাজ ছিলেন, তাকে অবশেষে পুলিশ গ্রেপ্তার করেছে। এবং তারপরে মানুষের কি প্রতিক্রিয়া, সাধারণ মানুষ, বিজেপি কর্মী সমর্থকেরা যদিও আইন নিজে তুলে নেয়নি, তারা কিন্তু তাকে মারধর করেনি, কিন্তু তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে। এবং তাতে দেখা যাচ্ছে নিত্যানন্দ অধিকারী কোন ক্রমে সেই প্রিজন ভ্যানে উঠে যাচ্ছেন ছুটে গিয়ে, এবং নিজে গিয়ে সেই প্রিজন ভ্যানের দরজা লাগাচ্ছেন। অর্থাৎ এই যে নিত্যানন্দ অধিকারী এবং তার পাশাপাশি যুধিষ্ঠির ঘোষ, তাকেও কিন্তু গ্রেপ্তার করেছে আজকে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। ধন্যবাদ।